যেই ব্যক্তিগুলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবে, যেই ব্যক্তিগুলো শয়তান যখন মানুষদেরকে ধোঁকা দিবে ওই ধোঁকা থেকে যেই মানুষগুলো বেঁচে থাকতে পারবে, আর যেই মানুষগুলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে গিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব করবে, ওই মানুষগুলাই জীবনে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছে যেই মানুষগুলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে। এখন শয়তান তো আমাদেরকে সব সময় চাইবে মানুষদেরকে কিভাবে আল্লাহ তাআলার দাসত্ব থেকে বিরত রাখা যায়, মানুষদেরকে কিভাবে আল্লাহ তাআলার গোলামি থেকে বিরত রাখা যায়। মানুষ যদি শয়তানের ধোঁকা থেকে বেঁচে গিয়ে অল্প অল্প করে যদি আল্লাহর ইবাদত করতে থাকে, একটা পর্যায়ে ইবাদত করতে করতে শেষ পর্যায়ে দেখা যাবে ওই মানুষটা হাঁটতে হাঁটতে ধীরে ধীরে জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ বলেন না? শয়তান তো